বেরোচ্ছিস? হ্যাঁ বেরোচ্ছি। তোরা থাক, রুম টুম একটু গুছিয়ে রাখিস। তো তাড়াতাড়ি ফিরে আসিস। হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরে আসবো, থাক তোরা। ভালো আছে তোমরা বাবারা? জি চাচি ভালো আছে। আপনি ভালো আছেন? কিছু বলবেন চাচি? আগামী পরশু আসলে আমার ছেলে বিদেশ থেকে বাড়ি ফিরছে। এটা তো খুশির খবর। জি চাচি বলেন না, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। আসলে মানে তোমার চাচা মারা যাওয়ার পর আমি আসলে বাড়ি ঘরের কাজ করি নাই তো আমার একটা room। তো আমার ছেলে এসে থাকবে, মনে হয় বাবা চাচি বুঝতে পারছি, সব বুঝতে পারছি। আমরা ভাইজান আসার আগে আমরা অন্য বাসা খুঁজে নেব। আসলে বাবা তোমরা তো খুব ভালো। চাচি আপনিও অনেক ভালো। তোমাদের তুলনাই হয় না বাবা। চাচি আসলে এই বাড়িতে থাকাকালীন আপনার দেখার পর আমরা আসলে মায়ের মুখ বুঝতে পারিনি। ঠিক আছে চাচি, আজ থেকে আমরা সারা জীবন মনে রাখবো। আমিও বাবা, আমার ছেলে বিদেশ থাকার পরে তোমাদের ভালোবাসা পেয়ে আমি তার সব কিছুই এতদিন ছিলাম বাবা। চাচি ঠিক আছে, আমরা আগামী পরশু আমরা ভাইজান আসার আগেই চলে যাব। ঠিক আছে বাবা। আচ্ছা চাচি। আচ্ছা আচ্ছা। তোরা থাক, আমি আসছি। কি রে যা ঘুম আসছে না? কি করে ঘুম আসবে বলো? চাচি যে বাণী শুনিয়ে গেছে তাতে তো ঘুম আসার নাই আসার কথা। এই চুপ কর। যেদিন আমরা বাসা খুঁজতে খুঁজতে না পাচ্ছিলাম, আমাদের কিন্তু এই চাচি থাকতে দিয়েছিল, তাও আবার বিনে পয়সায়। এখন ঘুমা, সকালে বাসা খুঁজতে বেরোতে হবে। প্লিজ তোরা ঘুমা। আচ্ছা ঘুমা ঘুমা ঘুমা। এই ক্লিকটা লাগা। হয় খালু জান দেন ভালো করে লাগা। হয় লাগাইতেছে একেবারে মেইন জায়গায় লাগাবো যে যাইবে হেই দেখবে মানে হবির বাসা বার হইবে না, চিন্তা করবেন না আপনি এখনই লাগাই দিতেছে এই দেখবে সবাই দেখতে পায়। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? কেন? বেচারা ভাড়া দেবে না ভালো কথা, সাইনবোর্ড লাগাবার কি দরকার ছিল? সে তুমি বুঝবে না। মেয়েরা কোথায়? রুমেই আছে। মেয়েরা বড় হয়েছে, চোখ কান খোলা রেখো। আমার খেয়াল ঠিকই আছে, তুমি যা করছো বাড়াবাড়ি। আমাকে রে ভাবতে হবে না। আচ্ছা বাবা ঠিক আছে, এখন আব্দুলকে নিয়ে বাজারে যাও। তুমি এখানে বসে বসে ধ্যান করতেছো, খালুজান তোমার খুঁজতেছে, বাজারে যাইছিস? আরে মর্জিনা বাজারে তো যাওয়ান লাগবেই, তাই দুঃখ মোর একটাই রইল, তুই মোর মন্ডারে বুঝবি, এই অবুঝ মন্ডারে তুই বুঝবি। আচ্ছা তুমি এখন বাজারে যাও। হ্যাঁ যাই হোক ঠিক আছে। আমি আর পারব না দোস্ত, তোরা যা। না পারলে তো আজকের ভিতরে বাসা খুঁজে বাসা তুই না থাকবি তুই। আরে কেন যে বিয়েটা করলাম না? দোস্ত চল একটা কাজ করে ফেলাই, তিনজনে মিলে একটা বিয়ে করে ফেলাই। সম্ভব নাকি? চল।
কপালটা, শালায় লেখছে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হবে না, শালা মানুষই না। চল। যাই বলিস, এই বাসায় ভাড়া নিতে হবে। গেলে ধুলাই দিবে। আরে বেটা, ধুলাই দিলে আমারে দিব, তোরা এনে থাক, আমি আইতেছি। বেতলার ভাড়া দেওয়া হইব না। ধুলাই মোলাই যাই দেখ দোষ, আমি এই বাসায় ভাড়া নেব। তোরা এখানে দাঁড়া, আমি যাইতেছি। তোরা কিন্তু দাঁড়াবি, আমি আসতেছি। চল দোষ, যায় দরকার নাই, গেলে রাম ধুলাই দিব। তোরা দাঁড়া, আমি আসতেছি। পরিচয়টা? আসলে আমি আপনার বাসার বাইরের টয়লেটটা দেখে আসলাম, সেখানে লেখা আছে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হবে না। চাচা, আপনার রুমগুলো আমাদের পছন্দ হয়েছে, যদি আপনি দেন আর কি, আমরা তাহলে নিতে চাচ্ছিলাম। তা বাবা, আমরা ব্যাচেলারদেরকে ভাড়া দিই না। না চাচা, আমরা আসলে ব্যাচেলার না, আমরা 3 বন্ধু থাকি। তা আমাদের 1 তারিখে বিয়ে, আমরা বউ নিয়ে উঠতে চাচ্ছিলাম আপনার বাড়িতে। আমাদের রুম খালি আছে, চাইলে আপনি কালই উঠতে পারেন। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ। আচ্ছা, চাচা, তাহলে আজ আমি আসি। আচ্ছা বাবা, কাজ চলে এসে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। Papi, papi, papi chulo, papi, 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 ven a mí, papi, papi, papi chulo, papi, 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 ven a mí, papi. কিরে দোস্ত, কেমন দিল ঠাপাস ঠাপাস? থাপাস থাপাস মানে? তাহলে যে আমরা শুনলাম বাসার ভিতরে আওয়াজ। আরে বোকা, ওই বাসার কাজের বুয়া বিছানা ঝাড়ছিল, সেই শব্দ শুনছিস? ও তাই বল। শুন, আমি বাড়িওয়ালা চাচাকে ম্যানেজ করে এসেছি, আমরা কালকেই এই বাসায় উঠতে পারবো। চল, এখন আমরা যাই। হ্যাঁ চল। জানিস আপু, আজকের দিনটা বেচালার ছেলেদের বাবা বাসা ভাড়া দিয়েছে। আরে ওরা বেচালার নয়, 1 তারিখে বিয়ে করবে। ও তাই? তাহলে তো অনেক মজা হবে। আরে রাখ, কিভাবে যে বেচেলারদের তারা তো সেই মন্ত্রণার জামা আছে। ও খুব ভালো হবে তাহলে তো। বেচেলার আবার শীঘ্রই চলে যাবে। বেচেলার মানে তাড়াতাড়ি আবার চলে বউ যাবে। নিয়ে আসবে না? বউ পাবে কোথায়? রিয়া সাথী, কি করছিস তোরা? কিরে, 3 জন মিলে কাকে তার আবার প্ল্যান করছিস? তোদের কারণে যদি এবার আমার ভাড়াটিয়া যায়, মনে রাখিস তোদের 3 জনের পকেট মানি কাট। তোদের 3 জনের এভাবে মিলেমিশে থাকা আমার খুব ভালো লাগছে। শোনো, 3 জনে মিলে ওই ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখবে। ঠিক আছে আম্মু। কথাটা মনে থাকে যেন। জি আম্মু। দোস, যাই বলিস, আমাদের বাড়িওয়ালা চাচাটাকে তো একদম বলো, মানে বুঝিস না, একেবারে বলো। আমি যাই বুঝলাম তাই বুঝলো, তাই বুঝলো। জি চাচা, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, কোনো অসুবিধা নেই তো? না না চাচা, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ইনশাআল্লাহ ভালো আছি। আর আমরা মোটামুটি আজকে উঠলাম তো, রুমটা একটু গুছাইলাম,
এই আর কি ও, একটু আমার গল্প একটু কাজ আছে বাইরে, আমি পরে আপনার সাথে কথা বলবো। তো চাচা বসবেন না? বসেন, বসেন বসেন। আচ্ছা ঠিক আছে চাচা, আবার কিন্তু আসবেন। কেমন আছো মা? ভালো আছি। তুই কেমন আছিস বাবা? ভালো আছি মা, ভালো আছি। জানিস বাবা, তোর পছন্দের খাবার আমি সব রান্না করে রেখেছি। ভিতরে আয়। চল বাবা, ভিতরে খাবি আয়। চলো মা, খুব খিদে পেয়েছে মা, তোমার হাতে রান্না অনেক দিন ধরে খাই না মা। আচ্ছা, বাসা তো নিলি, কিন্তু ওই বেটা ওই, কিন্তু কি? বিয়ে করবি কবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না, আমার তো হয়ে গেছে। তোর তো আগেই হয়। আচ্ছা চল, বাসায় গিয়ে ভাবা যাবে, চল। চল। চিন্তা করবেন না ভাই, সমস্যাটা কি জানেন? ওই বাড়ির হাসান সাহেব ছেলে পছন্দ করে না, সমস্যাটা এই। ভাই আপনি কোনো চিন্তা করেন না, ওই বাড়িতে তিনটা যুবতী মা আছে, তো ওই কারণে আপনার পছন্দ করে না। তবে চিন্তা করেন, আমরা আপনার ভাল লাগে না রে, কিছুই ভাল লাগে না, দিলে কোনো শান্তি নেই। ওই তোরা থাক, তোদের ভাবি আসতেছে, শুনাইতেছি। কেমন আছেন ভাইয়া? ভালো, তুমি? আমি অনেক ভালো। জানতাম ভাইয়া। অনেক কাজ তো, তাই সময় পাই না। এ কি আপনি একা একা এখানে বসে আছেন? আপনার বন্ধুরা কোথায়? বসেন। সাথে তো সকালে আম্মুর সাথে নানার বাড়ি গিয়েছে। ও আচ্ছা, শোন, যেহেতু বেচারা বাসায় উঠেই পড়েছে, তো কালকে থেকে আমাদের শুরু হবে তাদেরকে তাড়ানোর প্ল্যান। রাজি তো? একদম রাজি। জানিস বাবা,
বাবা এই হলো কাহিনী। মা ছেলেগুলো কোথায়? তবে ছেলেগুলো কোথায় আছে আমি জানি না, ওদের ফোন নাম্বার আমার কাছে আছে, তুই চাইলে নিতে পারিস, ওদের সঙ্গে যোগাযোগ করতে পারিস, কালই যোগাযোগ কর। ওকে মা, কালই ওদের সাথে আমি কথা বলবো। ওকে। ছেলে পেলে জি জি, ওদিনকে আমার মাথা গরম ছিল কি না কি বলে ফেলেছি, তোমরা অন্য অন্য কাজে চাঁদা চেয়েছো, আমি আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার সাথে বড় ভাই কথা বলবে। বাবারা কি কথা বলবা বলো। চাচা এলাকায় একটা অনুষ্ঠান করতেছি, আপনারা কিছু টাকা পয়সা দিতে হবে আর কি। কি চাঁদা? আমি এইসব বেতনি কাজে নেই, চলি। ভাই চাচা মনে আমাকে অপমান করলো। চুপ বেটা, চুপ থাক। বাড়ির পরিবেশের যে অবস্থা, আমাদের বাড়ির আফা আর খালু জানে সব সময় আবর্জনা আশেপাশে ফলাই আর এই সব পরিষ্কার করা লাগে আমার যত দুঃখ হয়েছে যে আমার কি এরকম খালু জান কোন কি কান্দা যা বলছি তাই কর। এত আইসিং না পারে বুঝলেন, যত জ্বালা তো মরু বিদ্যায় আমি এতদিন কম বিদ্যা এ আবার কি শুরু করছে? এ আল্লাহ, তুমি একটু মন থেকে তাকাও। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
নাইস নাইস, ভেরি গুড। তাহলে শুনলাম তোমার বাবাইকে ব্যাচেলার ভাড়া দেয় না, আমার একটা রুম লাগে। তো কি হয়েছে, এই ব্যাপারে বাবার সাথে কথা বলবেন, আমার সাথে কেন? যত সব। ইচ্ছা করে ও পরান্ডারে গামসা দিয়া বান্দি, ইচ্ছা করে। আপনি কি জয় ভাই বলছেন? জি বলছি। কে বলছেন প্লিজ? আসলে আপনি আমাকে চিনবেন না, আমাদের পাশে অনেকদিন বার আছে। আচ্ছা আচ্ছা আমার আম্মু আপনাদের কথা অনেক সুনাম বলছে। আচ্ছা জি, একদিন আসেন, আমরা একসাথে চা খাই, পরিচয় হই। ভাবছি দেশেই থাকবো, আচ্ছা ব্যবসা বাণিজ্য করবো। যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি সাকসেস করতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবারা কোথায় যাচ্ছ? এদিকে আসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা তোমাদের বিয়ের কি খবর? চাচা চেষ্টা করছি। চেষ্টা মানে? না মানে চাচা, মেয়ের বাবাটা অনেক রাগী। রাগী মানে? শোনো, আমার শ্বশুরও ছিলেন অনেক রাগী। হ্যাঁ, তিনি আমার বুদ্ধির কাছে তিনিও হার মেনেছেন। উনি কি মেনে নিল? শোনো, আমার চাচা শ্বশুর নিজে দাঁড়িয়ে থেকে আমার বিয়ে দিয়েছে। আমাদেরও তাই করা উচিত। আচ্ছা বাবা, তোমরা তাহলে প্রস্তুতি নাও আর সব বিয়ের ব্যবস্থা করো। বসো, আমি এখন উঠি। চাচা নিজের বাস নিজেই দিল। না না না, এই বাসায় আমি থাকবো না। মানে তোরা এই বাসায় থাকতে হলে থাক, আমি আর এই বাসায় থাকবো না। কেন থাকবি না সেই কথা তো বলবি। তাহলে শুনবি? তাহলে শোন। দেখতে দেখতে তো 1 তারিখ চলে এলো, এখনো তো কিছুই করতে পারলাম না। শোন, তুই বাইরের চাচাকে মিথ্যে বলে ভুল করেছিস। দোস্ত তাহলে চল বাড়িওয়ালা চাচাকে সব সত্য কথা বলে দেই। আমার বাবার সাথে এত বড় জালিয়াতি? ভেবেছিলাম আপনার অনেক ভালো, তাই ভাবছিলাম দুই বোন মিলে ক্ষমা চাবো, কিন্তু ক্ষমার অযোগ্য আপনারা। শুনেন, সেদিন যদি আমরা মিথ্যা কথা না বলতাম আমাদের রাস্তায় থাকতে হতো। আর একটা সত্যি কথা কি জানেন, যেদিন আপনাদের প্রথম দেখলাম সেদিনই আমাদের ভালো লেগে যায়, তাই এই মিথ্যার আশ্রয় নিয়েছি। ছি, যাই বলিস। বস প্লিজ। কি প্লিজ? চুপ চুপ করে বসে থাক, ফাজিল কোথাকার।
বেশি পাকছে। আরে এদিকে হেমে তোরে যে মুই কি কমু তোরে আজকে আমাকে বরিশালে একটা রসগোল্লার মতো লাগতেছে জানো বুঝি না মুরান মুন্ডা চাইতেছে ওই আকাশে সামনে রাতে ধরে মুখে একটা পাইয়ে হয়ে যাবো এই একই বললাম আমি কোনো লজ্জা শরম নাই কিছু বুঝি না ব্যাপারটা কি জানো তোমার আর আমার ভালোবাসার মধ্যে ওই লাইলি পরাত সিঁড়ি মজনু ওই ওরা আছে না অগো কোনো মানে দাঁড়ে কাছেও নেই মতো এই তো বুঝতে মুই যে তোরে কতটা ভালোবাসি দিদিতে যদি একবার তুই দেখতি তোরে স্যার আমি বাঁচবো না রে মুসদিনে সত্যি কইতেছি ওই উপরওয়ালার সাক্ষী রেখে মুই কইতেছি তুই আমার জীবনে একমাত্র ভালোবাসা কিসের বিতে কি ওই শালা ওর আর সময় পেল না ফাঁসি জানি কোন ওরা সময় পেল এই কি করিছু কাজের মেয়ের সাথে প্রেম করতিছু মানিজ্যতের মাকায় ফেলাইছু একেবারে এই তুই যে জোসনার লগে জোসনার পিছনে করো আয় ওকে বিয়েতে মাইয়া আর মুই কাজে মেয়ে লগে কি করছিস কি কইছি বলতে না কই ফলাইস এই কি কইছি আমি সাবধানে কথা বলতে বল তুই কিন্তু লোকে বলছিস না গোটা কেন দিয়া তোর একটা ওয়াই কোন শিখছি ভালো ভালো আমার জিনিস চুপ বেশি কথা বলছিস আবার আরে কবিতা তুমি আরে যাও তুমি এখানে সবই ভাগ্যের উপহাস আচ্ছা পরিচয় করিয়ে দিই মিট মাই হাজবেন্ড তুহিন নাইস টু মিট ইউ সবাই তো শুনলাম ওরা যেহেতু তোদের পছন্দ করে আমাকে তো বললেই পারিস আপু তুমিও যে না শোন তবে ওরা কিন্তু খুবই ভালো একসময় কিন্তু আমি জয়ের পেছনে অনেক ঘুরেছি ও তাই নাকি ভালো তো চিন্তা করো না আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক সুখে রাখবো বুঝি তো হ্যাঁ টেনশন করো না। আসলে মনে হয় ছেলেগুলো অনেক ভালো। আমি কি ভুল করতেছি? কেন জানি মনে হচ্ছে আমি ভুল করতেছি।
বারবার মন চাচ্ছে ফোনটা দিই। ফোনটা কি দিব? যদি কিছু মনে করে, দূর, যা মন চায় করো, আমি দেব। Breathe in you, breathe in me. হ্যালো। হ্যালো, আছেন? ভালো, তুমি? এই তো ভালো। একটা কথা বলবো, যদি কিছু মনে করেন। বলো না। আসলে না, বলবো? বলো। আমি না আপনার প্রেমে পড়ে গেছি। তাই? আচ্ছা, বিকালবেলা আমাদের সাথে আজকে মিট করবেন? ওকে। Yeah. তারিখে যদি তোমাদের সাথে আমাদের বিয়েটা না হয় তাহলে তোমাদের বাসাটা খালি করে দিতে হবে। না না, এটা কি বলো? 1 তারিখেই বিয়ে হবে। বড় আপু চলে আসছে না, টেনশন করো না, সে সব ম্যানেজ করে ফেলবে। সত্যি? হ্যাঁ, অবশ্যই, তুমি কোনো টেনশন ও, তাহলে তো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। সবই বুঝলাম, তোমরা একে অপরকে ভালোবাসো, কিন্তু প্রবলেম কিন্তু একটা আছে, মামা কিন্তু একটা ভাইরাস। আচ্ছা জয়, মামা যে বুদ্ধিটা দিয়েছে সেটা কি ভালো নয়? মামা পরিছে বোরখা, তোমরা পরাও ঘুমটা। ওকে, তাহলে তোমরা বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমি চাচাকে যেইভাবে পারি ম্যানেজ করে নিয়ে আসবো। সবাইকে দেখতেছি, আমার ওই ছেলেটা কোথায়? ও, সাথী আপু? সাথী আপু তো আম্মুর সাথে নানার বাড়ি গিয়েছে। ও, তাই নাকি? আচ্ছা, তো দেরি হয়ে যাচ্ছে, আজকে তাদের বাসায় চলো, নাহলে মামা আবার কথা দিচ্ছে। তাহলে আজকে ওঠা যাক। হ্যাঁ, চলো। কোথায় যাচ্ছিস? আজ বাড়িতে বিয়ে। আম্মু, আমার এক বান্ধবীর গায়ে হলো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ওদেরকে নিয়ে যাচ্ছিস কোথায় আবার? ওদেরকেও যেতে বলছে। তোর বাবা যদি জানতে পারে কি অবস্থা হবে? বাবা একটু যা বলো না প্লিজ। তোর বাবাকে চিনিস না? প্লিজ আম্মু। তোরা যা করিস না, জলদি ফিরে আসবি কিন্তু। বাবা, গানের নাম? আপনার নাম কি?
আমাদের ঘুমটা খুলে দেখো। কি ব্যাপার, তোমরা ঘুমটা খুলছো না কেন? মেয়ের বাবাটা অনেক রাগী। রাগী মানে? আরে শোনো, তোমার শ্বশুর ছিলেন অনেক রাগী। কিন্তু তুমি কেমন আছো? তবে যদি তুমি কেমন আছো? আবার তমা তমা নপুর বাবা ওর তো লরিস না। ওর চাচা, তাহলে আপনি বিয়ে করলেন কিভাবে? তারপর তো চাচা বিয়ে করলেন কিভাবে? বেড়া কথা কাটে। ওটা দেন প্লিজ, ভাইয়া কানে ধরছে আর হবে না। আমার বাসা পোস্ত গোলা কন্যা যাইতে যাবে বেলা চলো তাই বলিস। হ্যাঁ, 2 1 আব্দুল আসা যাবে না, আসা যাবে না। আল্লাহ কানা গুড সালাম স্যার। তোরা আসলে যাই বলি, ছেলেটি কিন্তু খুবই ভালো। আছে কও তোমায় নিয়ে ঘুরতে যাব মৌচাকের মার্কেটে অ্যাকশন 5টা বাজে যাব রমনা পার্কেতে তোমায় নিয়ে ঘুরতে যাব মৌচাকের মার্কেটে বাবা মাকে বইলা কইয়া তোরা যাইব থেকে আসবে কাটি একটু ভালো করে বসতে হবে। বইলা কইয়া মিরপুর থেকে আসবে পিয়া আমি আবার আসলে 3 2 1 এই জনি কোন তো আনি 5 টাকা আবার কাটো, শটটা কাটো।